রমজান মাস আমাদের নিকট এসেছে, এটাকে হেলায় খেলায় কাটিয়ে দিলে চলবে না। রাসূল বলেছেন, ওই রমজান সবচাইতে বেশি দামি যেই রমজানে অধিক আমল করা হয়। তো আমাদের এই রমজানকে অধিক দামি বানানোর জন্য আমাদের কিছু আমল করা শর্ত, আমাদেরকে কিছু আমল করতে হবে। কোন কোন আমলগুলো রমজানে বেশি করতে হয়? করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কোন আমলগুলো রমজানে বেশি করতে হয়? আমার রাসূল বলেন, রমজান যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি তাকে সাফ বলে দাও, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। যদি কেউ তোমাকে প্রহার করে, তাহলে তুমি তাকে বলে দাও, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে উত্তম যারা রাগ সংবরণ করে, যারা নিজের রাগকে কন্ট্রোল করে, আর যারা মানুষকে ক্ষমা করে। আল্লাহ তাআলা ক্ষমাশীলদের ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ক্ষমাশীলদের ভালোবাসেন। এবং আল্লাহ তাআলা নিজেও কি? আল্লাহ তাআলা নিজেও ক্ষমাশীল। দ্বিতীয় হচ্ছে রমজানে সারাদিন রোজা রাখা, সারাদিন উপাস থাকা, রাত্রিবেলা তারাবি পড়া, সারা রাত কাটিয়ে আবার সেহরি করা, সারাদিন উপাস থেকে আবার ইফতার করা। রাসূল বলেছেন, সামান্য একটা খেজুর দিয়ে হলেও তুমি ইফতার করো। ইফতার করা সুন্নত, সেহরি খাওয়া সুন্নত। সেহরি খাওয়া, ইফতারি খাওয়া কি সুন্নাত? সুন্নাত এটা। এরপরে হলো রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। এরপরে রমজানে বেশি বেশি জিকির করা। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচাইতে বেশি দামি? রাসূল বলেন, আকসারুজ যিকরি আযযা ওয়াজাল। আকসারুজ যিকরি আযযা ওয়াজাল, ওই রোজা সবচাইতে দামি যে রোজার মধ্যে অধিক জিকির করা হয়। হাঁটতেছেন, জিকির করবেন। বসে আছেন, কোনো কাজ নাই, জিকির করবেন। শুয়ে গেছেন, ঘুম ধরতেছে না, জিকির করতে থাকবেন। এতে আপনার সুন্নত আদায় হবে, আপনার রোজাটা অত্যন্ত দামি হবে, মজবুত হবে। সামনের দিকে আগায় আগায় বসেন, সামনের দিকে একটু আগায় আসলে ভালো হয়, একটু আগায় আসেন। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুক। এরপরে রমজানের নামাজগুলো পাবন্দির সাথে আদায় করা। হাদিসে বলা হয়েছে, কেউ যদি 40 দিন তাকবীরে উলা, তাকবীরে আউয়ালের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনকে পরিবর্তন করে দিবে। আশা করা যায় সে আর কোনোদিন নামাজ ছাড়বে না। এখন আমাদের যে অবস্থা দেখা যায়, 30 দিন নামাজ আদায় করলাম পাবন্দির সাথে, প্রথম তাকবীরের সাথে, কিন্তু ঈদের পরে আবার ড্যাম কি হয় না? ঈদের পরে আবার সব শেষ। আমাদের উচিত ঈদের পরে ওইটা ধরে রাখা, কারণ যেহেতু আমরা শয়তানের হাতে বন্দী, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারতেছি না। 40 দিন তাকবীরে ওলার সাথে নামাজ পড়ে দেখেন কি জীবন পরিবর্তন। মানুষের মুখের কথা মিথ্যা হতে পারে, হাদিসের কথা কি মিথ্যা না, সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাবন্দির সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। এরপরে রমজানে বেশি বেশি নফল নামাজ আদায় করা। সেহরি খাওয়ার আগে 2 রাকাত, সেহরি খাওয়ার পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়া। সেহরি খাওয়ার আগে 2 রাকাত তাহাজ্জুদ, পরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যার যেমন সামর্থ্য কুলায় তাহাজ্জুদ পড়লেন। এখন আমাদের যে অবস্থা দেখা যায়, সেহরি খাইতে খাইতে ফজরের আযান দেয়া, আবার কেউ সেহরি খাওয়া শেষ কিন্তু 1 গ্লাস পানি হাতে নিয়ে বসে থাকে, মুয়াজ্জিন সাহেব যখন মাইক টুকা দেবে তখন এই পানিটা আমি খাবো। এমন করা কি চলবে? চলবে না। আমাদেরকে বেশি বেশি আমল করে এই রমজানকে আল্লাহর কাছে দামি বানাতে হবে, শ্রেষ্ঠ বানাতে হবে। আমার রোজা যেন সবচাইতে দামি হয়। রাসূল বলেছেন, রমজানে 4টা কাজ বেশি বেশি করবা। কয়টা কাজ? 4টা কাজ। প্রথম হচ্ছে কালিমায়ে তৈয়্যিবা পাঠ করবা। কালিমায়ে তৈয়্যিবা পারেন?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেককে দেখা যায় মুসলমান কিন্তু কালিমা পড়তে পারে না, জিজ্ঞেস করলে কালিমা এবার না পারি না, আমাদের নবীর নাম কি সেটাও সে জানে না। আমরা মুসলমান, কালিমায় তৈবা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়টা হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তৃতীয় নাম্বারটা হচ্ছে আল্লাহর কাছে অধিক জান্নাত চাওয়া। চতুর্থ নাম্বারটা হচ্ছে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সবাই আমার সাথে সাথে বলেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।